নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে আছেন 50,000 বানভাসী মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সমন্বয়ে কাজ করার তাগিদ সচেতন মহলের। অবকাঠামো যেটা সেগুলো পুরোটাই নষ্ট হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আসলে বাজার ব্যবস্থা। সুতরাং বাজার ব্যবস্থা যদি গড়ে তুলতে হয়, মার্কেট সিস্টেমটাকে আমরা যদি গড়ে তুলতে হয়, তার জন্য হচ্ছে এই রাস্তাঘাটগুলো দ্রুত সংস্কার করতে হবে। এদিকে লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও সদর উপজেলার বেশ কিছু ইউনিয়ন ও পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুলুয়া, ডাকাতিয়া, রহমতখালী নদী ও ওয়াপদা খালে বাঁধ দিয়ে রাস্তাঘাট, দোকানপাট ও বাড়ি নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। কাজকাম বন্ধ, তারপরে যাই বিসি মানে গায়ে সব বিসি পাঁচরা ফুটিয়ে একদম অবস্থা খারাপ। আবার পানির জন্য তো প্রায় 1 মাস থেকে আমরা চলাফেরা করতে পারি না। ফেনীতে প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতির ব্যাপকতা। জেলায় অন্তত 75,000 ঘর, আবাসপত্র ও বৈদ্যুতিক সামগ্রী পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় 7,350টি পরিবার। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 53,433টি পরিবার। ঘরবাড়ি মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসীরা। বন্যা আমার বহু কিছু ক্ষতি গেছে, কইবার কোনো শেষ নাই। 1 নম্বরে কত নিচে কই দিল পারতাম, আর 20-25 জন দাঁড়া দেয় সব নিচে কই, হাঁস বরফ সব নিচে কই, আবার চলবার উপায় নাই। এমন ক্ষতি হয়েছে তো এক কাপড় নিয়ে বাড়িতে এসে না দাম চাইল নিয়ে বাড়িতে পাচ্ছি না, কোনো একটা জিনিস সামান ঘর থেকে একটা মুরগি বা হাঁস মুরগি যে উপরে রাখছে এটাও নিতে সময় পায়নি। আর এমন অবস্থা হয়েছে যে পানি এমন জোয়ারের পানি যেরকম আসে এরকমই আসছে। খালি এক কাপড় নিয়ে বাচ্চা নিয়ে কোনোরকম রাস্তায় গেছি, যাওয়ার পরে আরেক ঘরে ছাদের উপরে আসি, এখন ওই ছাদের উপরে আছে। ওদিকে 3 দফার বন্যায় বেহাল দশা মৌলভীবাজারের। 7 উপজেলায় অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী ছিলেন, তবে কমেনি দুর্ভোগ। ডায়রিয়া, আমাশয়, পেটে ব্যথা, জ্বরের পাশাপাশি চর্মরোগ নিয়ে ভর্তি হচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। বন্যা কবলিত মানুষ, আমাদের রাস্তাঘাটে পানি, বিদায় আমার বাচ্চা অসুস্থ হয়েছে, আমরা হসপিটালে নিয়ে আইছি। এই যে আমার চুলকা যে হরের কারণে আমি হসপিটালে ভর্তি হয়েছি, অসহায় মানুষ দেখার থেকে। আমরা মৌলভীবাজার হসপিটাল আইসি, ভর্তি করছি। পানিবাহিত রোগ বিভিন্ন ধরনের দেখা দিছে, খাদলি ফুড খাদলি হয়েছে, এগুলা রোগ দেখা দিছে। বাড়ি থেকে বাড়িলে খালি পানি আর পানি। বাড়ি দীর্ঘদিন পানি আছে, পানির কারণে আমার মা অসুস্থ থাকার কারণে আমি মৌলভীবাজার হসপিটাল সদর ভর্তি হয়েছি। দুর্যোগ কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন বন্যা কবলিত মানুষরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।